আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, কেউ যদি কোরবানির মাংস মানুষকে না দিয়ে বেশিরভাগ মাংস ফ্রিজে রাখে তাহলে কি সে গুনাহগার হবে বা তার কোরবানি হবে কি? জবাব, আগের প্রশ্নে আমরা বলেছি কোরবানির গোশত কত ভাগ করবেন ইত্যাদি বিষয় নিয়ে। সেক্ষেত্রে আমরা এখানেও বলবো যে একই কথা, যে কোরবানি অর্থ হলো নিজে খাবে এবং অসহায় দরিদ্রদেরকে খাওয়াবে। তো নিজে খাবে, কিছু সঞ্চয় করে রাখবে, তাতে অসুবিধা নেই। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের দিকে রয়েছিল সঞ্চয় করা নিষিদ্ধ ছিল, পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখারু, তোমরা খাও এবং দান সদকা করো এবং কিছু সঞ্চয় করে রাখো, কোনো অসুবিধা নেই। অতএব সঞ্চয় করে রাখা জায়েজ রয়েছে। কিন্তু যদি এমনটা হয়, বিশেষ করে শহরের অবস্থাটা এমন হয়, ঘরের ভিতরে নিচে হয়তো গ্রাউন্ড ফ্লোরে জবাই কষায় নিয়ে এসে জবাই করার পর যা কিছু থাকলো সব কিছু কাটে টুটে ফ্রিজে তুলে রাখে, বাইরের ফকির মিসকিন আসারও সুযোগ পায় না, গেটের ভিতরে ঢোকারও সুযোগ পায় না, সবটাই যেন নিজেরাই সঞ্চয় করে রেখে এবং খায়, এমনটি কখনোই হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে নির্দেশ দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বা'ইস ওয়াল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র ফকির মিসকিনকে খাওয়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ দিয়েছেন, ফাকুলু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও এবং সদকা করো। এর জায়েজ রয়েছে আপনার জন্য। একদিনই তো সব খাবেন না, কিছু ফ্রিজে রাখবেন, সংরক্ষণ করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি এমনটা হয় সবটাই নিজের মনে করেই তুলে রাখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই গুনাহগার হবেন, আপনার কোরবানি ক্ষতিগ্রস্ত হবে, সওয়াব থেকেও আপনি বঞ্চিত হবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।